জামায়াত শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে যে আমাদের অবস্থান, সেই রাজনৈতিক অবস্থান থেকে আমাদের যে অবিচল লড়াই, সেই লড়াই আমরা অব্যাহত রাখবো। যে যাদের বিরুদ্ধে হচ্ছে যে আমরা এই ক্যাম্পেইনটি করেছি, যে যারা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের হত্যা করেছে তাদেরকে আমরা না বলি, যেন তাদেরকে আমরা ভোট না দিই। যে সংগঠনটি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তার সাথে তো আমাদের কোনো স্বাভাবিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কোনো সমঝোতার সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক থাকার কোনো সুযোগ নেই। আমরা ডাকসু নির্বাচন যখন অনুষ্ঠিত হচ্ছে তখন ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের তরফকে আমরা অফিসিয়াল চিঠি দিয়ে বলেছিলাম যে যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গণহত্যার সাথে সম্পর্কিত এবং মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে তাদের যে নির্বাচনী প্রার্থিতা, সেই প্রার্থিতা যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যাহার করেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি তারা করলেন না। বরং অভ্যুত্থানের পর থেকেই যে জামায়াত শিবির গত 15 বছরে আওয়ামীর যে দুঃশাসন, সেই দুঃশাসনের বিরুদ্ধে একটি টু শব্দ পর্যন্ত করেন নাই। বরং হচ্ছে সাদিক কাইম সহ এস এম ফরহাদ সহ অন্যান্য বিভিন্ন নেতৃবৃন্দ যারা ছাত্রলীগের অভ্যন্তরে থেকে সেই ছাত্রলীগের রাজনীতিটাই তারা পারপাস সার্ভ করেছেন এবং তারা দীর্ঘদিনের যে আওয়ামী দুঃশাসন, সেই আওয়ামী দুঃশাসনকেই তারা ত্বরান্বিত করেছেন। সেই জায়গা থেকে অভ্যুত্থানের পরে এসে তারা এক ধরনের অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হওয়ার স্বপ্নও দেখছেন, বিভিন্নভাবে সেটি ফলো করে বলারও চেষ্টা করছেন। সেই জায়গা থেকে ডাকসু নির্বাচনে তাদের প্রার্থিতা যেন বাতিল করা হয়, সেটির জন্য আমরা জোর দাবি জানিয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই পতিত জামায়াত শিবিরের যে রাজনীতি মহান মুক্তিযুদ্ধে তাদেরকে আমরা পরাজিত করার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, সেই ধারার রাজনীতিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনই উদ্গ্রীব হয়ে দায়িত্ব পালন করেছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে বেঁধে দেওয়ার সময় আসন্ন ডাকসু নির্বাচনের যে প্রচার প্রচারণা, সেই প্রচারণার সময় থেকেই আমাদের এই পোস্টারটুকু হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আমরা সাটিয়ে দিয়েছিলাম, আমাদের কর্মীরা সেই কাজ করছিলেন। তো সেই জায়গা থেকে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, বিভিন্ন সময় গণহত্যা করেছে, আমাদের মা বোনদের নির্যাতন করেছে, দর্শন করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, তাদের সাথে আমাদের যে স্বাভাবিক রাজনৈতিক সম্পর্ক, তাদের সাথে যে স্বাভাবিক সম্পর্ক, সেই স্বাভাবিক সম্পর্ক থাকার ন্যূনতম সুযোগ নেই। এবং আগামীকাল যেহেতু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের সকল গণতন্ত্রকামী শিক্ষার্থীবৃন্দ, প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানকে 90-এর অভ্যুত্থান এবং 24-এর অভ্যুত্থানকে যারা আপনারা ধারণ করেন, তারা নিশ্চয়ই মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে তাদেরকে তো আমরা রাজনৈতিকভাবে 71-এ পরাজিত করেছি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তারা আবার নতুনভাবে রাজনীতি করবার চেষ্টা করছে। নিশ্চয়ই মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল 9 সেপ্টেম্বরের যে ডাকসু নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট প্রদান করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে গণতন্ত্রকামী প্রগতিশীল শিক্ষার্থীদের নির্বাচিত করার মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে সেই শক্তিকে পুনর্বার পরাজিত করার মধ্য দিয়ে তাদের যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক রাজনৈতিক যে কর্মকাণ্ড তারা পরিচালনা করছে, যে অপতৎপরতা, যে আস্ফলন তারা দেখাচ্ছে, সেই রাজনীতিকেও আমরা চিরতরে বিনাশ করতে চাই।